দেখেন, প্রশ্ন যদি শুরু থেকে উত্তর দিই তাহলে একটা লেকচার মহাজারা লাগবে। একবারে জানাজার মাসাইল চেয়েছে, আমার 6টা বক্তব্য আছে জানাজার মাসাইলে, 6-7 ঘন্টার বক্তব্য আছে। ওই ভাইকে বলছে আপনি শুনে নিন, কিন্তু শুনবেন না, শর্টকাটে চাই। 5 মিনিটে চলবে, মানে 2 মিনিটে, 5 মিনিটও শোনাবো হবে না, ও 2-3 মিনিটে চাইবে। আল্লাহ হিদায়াত দান করুন। তো আমি যেটা বলতে চাইছি যে ওনার প্রশ্নের উদ্দেশ্য শেষটুকু বলছি শুধু, যে জানা যায় আমাদের দেশের লোকেরা গিয়ে একটু মাটি দিল, আর মাটি দেওয়ার পরে আর তারপরে সেখান থেকে টান দিল, এটা করে। আবার ওই 3 বার মাটি দেওয়াটাকে মনে করে যে না, তিনবার তো নিতে হবে, 3 বার আর নিতেই হবে, এরকমটা মনে করে। এমন কোনো হাদিস আমার জানা নেই যে 3 বার নিতে হবে। তবে মাইয়াতের আমাদের উপর হুকুক রয়েছে, কিছু রাইটস, অধিকার রয়েছে। তার একটা হচ্ছে তাজহিজ আর তাকফিন। তো তাজহিজ তাকফিনের ক্ষেত্রে আপনি সেখানে গিয়ে মাটি দেওয়াতে শরীক হন, অথবা একটু কাঁধ লাগাতে, খাটে কাঁধ লাগাতে শরীক হন, আর সেখানে আপনি কবরস্থানে যান, তারপরে দোয়া করেন তার জন্য। তো মাটি দেওয়ার ক্ষেত্রে তিনি দিতে হবে এমন কিছু জরুরি নয়, কম দেন বেশি দেন অসুবিধা নেই। আর যে বিষয়টি যে মাটি দিয়ে টান দিয়ে চলে আসছেন, এখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল এই এলাকায়, যেহেতু একটা প্রশ্ন করা হয়েছিল একদিন জুমার পরে বা আসর পরে একদিন কোন এক মসজিদে। সেটা হচ্ছে যে হাদিসে আছে যে হাত্তা ইউদফানা, যতক্ষণ পর্যন্ত মাইয়াকে দাফন না করা হবে। তো ওই যে আপনি মাটিটা দিয়ে দিলেন, দাফন করা হয়ে গেল, আর তারপরে সেখানে তার জন্য দোয়া করার বিষয়টি রয়েছে। হাত্তা ইউদফানা, দফন শেষ পর্যন্ত থাকতে পারলে বেশি পরিপূর্ণ হবে, আকমাল হবে। কিন্তু আপনি মোটামুটি দুটোতে শরীক থাকলেন, জানাজা নামাজ পড়লেন, 1 কিরাত পেয়ে গেলেন, আপনি দাফনে কবরস্থান পর্যন্ত গেলেন, আর সেখানে দাফনেও কিছুটা শরীক হলেন, আর 1 কিরাত পেয়ে গেলেন। সেই কিরাতটাকে যদি মোকাম্মল করতে হয়, বেশি পারফেক্ট করতে হয়, তাহলে শেষ পর্যন্ত থাকেন, দাফনটা শেষ হয়ে গেল। আর তারপর আরো ভালো করে হক আদায় করতে চান, তো সেখানে দাঁড়িয়ে একটু দোয়া করেন। যদিও দোয়ার জন্য সেদিন প্রশ্ন যিনি করেছিলেন তার জবাব দিচ্ছিলাম, তখন শেখ আতিকুল্লাহ ছিলেন। দোয়ার জন্য জরুরি না যে কবর কাছে দাঁড়াইতে হবে। ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিহ ফাইন্নাহু আল-আনা ইউসাল। তোমাদের ভাইকে দাফন করলে তোমরা এর জন্য ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আর ওর জন্য দৃঢ়তা তলব করো যে আল্লাহ যেন মুনকার নাকিরের জবাবগুলো ঠিকভাবে দিতে পারে, আর সেখানে হিমশিম না খায়, লাজবাব না হয়ে যায়। তাকে এক্ষুনি জিজ্ঞেস করা হবে। ওখানে দাঁড়িয়ে যদি দোয়াটি করেন, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ সাব্বিতহু, এইভাবে দোয়া করেন তো বেশি ভালো। আর যদি কাজ আছে চলে যান, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিরোধী মানহাজ সমূহ ও সে সকল মানহাজের দাবিদের থেকে সতর্ক করার দ্বারা কি মুসলিম উম্মাহ মাঝে বিভক্তি সৃষ্টি করা যায়? এটা প্রশ্ন। বিভক্তি কাকে বলে? বিভক্তি যারা কোরআন সুন্নাহ সরল পথ সিরাতে মুস্তাকিম থেকে ডানে বামে চলে যায়, এটা হচ্ছে বিভক্তি। ওদেরকে ফিরকা বলা হয়। বুঝা গেছে না? আহলে হাদিসদের মধ্যে যদি সাংগঠনিক দ্বন্দ্ব থাকে দুনিয়ার স্বার্থে, এটা বিভক্তি, এটা হারাম, জায়েজ না। দুনিয়ার স্বার্থে একটি জমিয়তকে কয়েক জমিয়তে পরিণত করেছে, তো এটা জায়েজ না। যথাসাধ্য চেষ্টা করতে হবে মিলে যাওয়ার, উভয় পক্ষ থেকে, একতরফা নয় যে তোমরা আজ দরকার হয় মিলে যাও, আমরা আছি এখানে, এইভাবে কোনোদিন মিল মহব্বত হয় না। তো একটি বিষয় হলো, আর বাকি কথা হলো কি বলছিল, যেটা যে প্রশ্নটা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ জামাতের বিরোধী যে আলেমরা রয়েছে তাদের ব্যাপারে যে আমরা ইঙ্গিত দিচ্ছি বা কই দিচ্ছি, দুইটা কি সমাজের মধ্যে তাদের বিরুদ্ধে যে আলোচনাগুলি করছি না, এটার নাম বিভক্তি না, বরং এটা গুমরাহি থেকে সতর্ক করা। কোরআনে কারিমে যেমন পজিটিভ আছে, ইতিবাচক আছে, গঠনমূলক কথা, তেমনি নেতিবাচক আছে। বরং কালিমা তাইয়্যিবাতে আগে নেতিবাচক, নেগেটিভ লা ইলাহা আছে, তারপরে ইল্লাল্লাহ আছে। বোঝা গেছে না? আগে ক্লিন করতে হবে, তাসফিয়া তাখলিয়া, তারপরে তাহলিয়া করতে হবে, তারপরে সুসজ্জিত করতে হবে। সুতরাং নেগেটিভ অবশ্যই বলতে হবে। নেগেটিভ মানে ঘৃণা ছড়ানো নয়, নেগেটিভ কারো ভুল ধরা মানে সেটা দূরে করে দেওয়া নয়, বিভক্তি নয়, বরং
যেমনটা বললাম, ঐক্য হবে তৌহিদ সুন্নাতের উপর, সিরাতে মুস্তাকিম উপর, হাবলুল্লাহ কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে, আর কোরআন সুন্নাহ বুঝতে হবে সাহাবায়ে কেরামদের বুঝকে সামনে রেখে। তারা কোরআন সুন্নাহর কথা বলে, কিন্তু সাহাবায়ে কেরামদের বুঝটাকে গ্রহণ করে না, যার ফলে তারা বিভ্রান্ত হয়েছে। আশা করি এই কথাটি সবসময় রাখবেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সবসময় বলতেন কোরআন হাদিস শুধু নয়, কোরআন হাদিসের সাথে মানহাজুস সালাফ, মানহাজুস সালাফ। কেন? কারণ কোরআন হাদিস জঙ্গিরাও কোরআন হাদিসের কথা বলে, সুফিরাও কোরআন হাদিসের কথা বলে, ইখওয়ানি যারা খারেজি তারাও ওই কোরআন হাদিসের কথা বলে, মওদুদিবাদীরা কোরআন হাদিসের কথা বলে। কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা প্রবৃত্তির ভিত্তিতে খেয়াল খুশি তাদের মতো করে করে, সাহাবায়ে কেরামদের মতো করে করে না। এই জন্য মানহাজুস সালাফকে আঁকড়ে ধরা হচ্ছে ঐক্য। এর বিপরীত যেগুলো আছে সেগুলিতে সতর্ক করা ফরজ। এটিও ফারজে কিফায়া, দাওয়া ইলাল্লাহ অন্তর্ভুক্ত। জি, প্রশ্ন এসেছে যে কিছু মানুষ নিজের অরিজিনাল ভয়েসকে কমিয়ে দিচ্ছেন যাতে সরকারি চাকরি পাবে ও ডিস্ট্রিক্ট চাকরি করতে পারে। তো এটা কি ভয়েস কমিয়ে নিয়ে ডিস্ট্রিক্ট চাকরি করা এই পোশাকে তার জন্য হারাম হবে? আল্লাহ, কঠিন প্রশ্ন। হ্যাঁ, এর জন্য একটা ফতোয়া বোর্ড লাগলো। আর এই জামিয়াতুল উলামা আসাতিজা কেরাম রয়েছেন, আর ওনাদের ইনশাআল্লাহ, তোমার দারুল ইফতা আছে কিনা, তোমাদের ইসমুল ইফতা আছে, তারা ফতোয়া দেবেন। তবে আমি এতটুকু আমার ব্যক্তিগত মত বলছি যে খেয়ানত জায়েজ না, এটাও খেয়ানত। জন্ম হইল 2024 সালে, আর লিখবেন আরো 3 বছর বা 4 বছর পরে 2028 সালে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। যতটা হারাম করবেন ততটা হারাম হবে, বুঝা গেছে? যতটা হারাম কাজ করবেন ততটা হারাম কাজ হবে। দেখেন, আগে কিন্তু আমার আলোচনাতে এসেছে যে আমানত খেয়ানতের বিষয়টি যেমন মুসলিমের সাথে তেমন অমুসলিমের সাথে, যেমন ব্যক্তির সাথে তেমন পরিবারের সাথে, সমাজের সাথে, তেমনি সরকারের সাথে। আপনি সরকারের চোখে ধুলা দিচ্ছেন, আপনি খেয়ানত করছেন, আরো বড় খেয়ানত করছেন। কথা বোঝা গেছে? এটা জায়েজ নয়। আইন বিরোধী কাজ করা মোটেই জায়েজ নয়, হারাম কাজ। যে কোন দেশে, মুসলিম দেশে, অমুসলিম দেশে, সেকুলার দেশ ভারত, সেখানেও আইন বিরোধী কাজ করা মোটেই জায়েজ না। এই কথা আমি সবাইকে বলছি, মুসলিম অমুসলিম সবার কাছে আমার মেসেজটি যা। জি, প্রশ্ন করেছে দিনই জ্ঞান অর্জন করেই যদি তাকওয়াবান হওয়া যেত, পড়লে শুধু হয় না, এটা চলবে না। কিন্তু বোঝা গেছে না? কারণ যদি কম্পেয়ার করে, তুলনা করে দেখেন মাদ্রাসার ছাত্রের মধ্যে দোষ ত্রুটি আর গুনাহগারের সংখ্যা আর স্কুল কলেজের গুনাহগারের সংখ্যা, তাহলে অনেক পার্থক্য দেখতে পাবেন, অনেক পার্থক্য দেখতে পাবেন। মাদ্রাসায় শতকরা হয়তো 1-2 আগাছা, পাতান, ধানের মধ্যে পাতান চিটা বেরিয়ে গেছে, কিন্তু স্কুল কলেজে 100টা ছেলের মধ্যে 95টাই হচ্ছে চিটা পাতান। আর ওই 5-5টা হয়তো নামাজি কোন রকম টিকে কিনা তাও সন্দেহ আছে, ঠিক কিনা? সবাই আশা করি একমত হবে। তার এই জন্য এই কথা বলা চলবে না। জি, এই জন্য শুধু এলেম যথেষ্ট না, ইল্লাল্লাযিনা আমানু সাথে সাথে আমিলুস সালিহাত, নিজে আমল করে শুধু আমি ব্যাস জান্নাতে যাব না, পাশের লোকে জান্নাতে নিতে হবে, আপনাদেরকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওয়াতাওয়াসাউ বিল হক, এইটাও এই ফরজ আদায় করতে হবে। জি, আমি এমন এক পরিবারের ছেলে যেই পরিবারে হারাম ও হালাল উভয় পয়সা উপার্জন করে, আর আমি সেই পয়সা দিয়ে পড়াশোনা করি। এখন আমার হারামের ধন দিয়ে পড়াশোনা করা কি বৈধ? পড়াশোনার লেভেলটা দেখতে হবে। যদি দেখা যায় যে এতটা পড়াশোনা আপনার জন্য জরুরি, মাদ্রাসায় যেমন পড়ছেন, আমি আলেম হব, দিনের দায়ী হব, সুতরাং এতটা পড়তে হবে আমাকে, তো বাপ মায়ের খরচ নিতে হবে, আপনার কোথা থেকে দিয়েছে সেটা দেখার বিষয় না। এইরকমই আমাকে গ্রাজুয়েশন পর্যন্ত পড়তে হবে, তাতে 22 বছর বয়স হয়ে যাবে। 22 বছর পর তারপরে আমি MA করবো, তো PhD করবো, তার জন্য বাপের হারাম পয়সা নিয়ে পড়বো, আমি ডাক্তারি পড়বো, বাপের পয়সা নিয়ে, হারাম পয়সা নিয়ে পড়বো না, এটা করবেন না। সেই ক্ষেত্রে আমি রোজগার করবো আর যতটা পারি পড়বো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। কিন্তু যতদিন আপনি অন্যের বাপ মায়ের ওপর নির্ভরশীল, অভিভাবকের ওপর, ততদিন পর্যন্ত বাপ মা যতই হারাম খাক না, ওর অবাল, ওর গুনাহ তাকে উঠাইতে হবে। আপনি তার কাছ থেকে যেমন রিজিক নিতে পারবেন, তার পড়ার খরচ, আপনার পড়ার খরচ নিতে পারবেন, সব নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্ত্রী সারা জীবন একজন পুরুষ হারাম রোজগার করতে থাকলো, সুদ খেতে থাকলো, ঘুষ বেঈমানি করতে থাকলো, স্ত্রী সারা জীবন তার কাছে থাকবে, কোনো অসুবিধা নেই, তার জন্য হালাল। স্ত্রীর রিজিক হালাল আর স্বামীর রিজিক হারাম। কেন?
স্ত্রীর হক হচ্ছে যে সে তাকে ভরণ পোষণ দেবে, কি কোথা থেকে দিচ্ছে আমার দেখার বিষয় নেই। তবে স্ত্রীর একটি দায়িত্ব যে তাকে নাসিহা করতে থাকবে, সবসময় আল্লাহর ভয় দেখাতে হবে, ওয়াজ করতে থাকতে হবে, বুঝাইতে আখেরার কথা স্মরণ করাইতে হবে। জি, আমার পড়া মনে থাকে না। জি, আমার পড়া মনে থাকে না। আমার পড়া মনে থাকে না। ছাত্র প্রশ্ন, হ্যাঁ, হ্যাঁ। আমার পড়া মনে থাকে না। হ্যাঁ, হ্যাঁ। আমি কি করে পড়া মনে রাখবো? মানে আমাকে নসিহত করুন। মনে রাখবো ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তোমরা সবাই জানো এটা না? শাকাউতু ওয়াকিয়ান সুয়াহিবজি ফাউসানি ইলা তারকিল মাসি ইন্নাল ইলমা নূরুম মিনাল্লাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালিল আসি। হ্যাঁ, কে তরজমা করবে? মাদ্রাসার একজন ছাত্র। বলো বেটা। সবাই ক্লান্ত হয়ে গেছেন না? না, ক্লান্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়িয়ে। হ্যাঁ, সাকাউতু ইলা ওয়াকিল হ্যাঁ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা দিনার উস্তাদ ওয়াকিল বিন জাররাহ রাদিয়াল্লাহু তরজমাটা করে দাও শুধু। তিনার কাছে প্রশ্ন করছেন, হ্যাঁ, আমার অভিযোগ করলেন, শাকাওয়াত মানে অভিযোগ, কমপ্লেন। হ্যাঁ, অভিযোগ করছেন যে আমি সুয়ে হেফজি মানে আমরা স্মৃতি শক্তি দুর্বল, মনে রাখতে পারি না। এ আপনার প্রশ্ন উত্তর। হ্যাঁ, মনে রাখতে পারি না। হুম। উনি বললেন যে তুমি গুনাহগুলো ছেড়ে এলা তার কিলমা আসি, গুনাহ ছাড়ো। দেখো গুনাহ তোমার মধ্যে কি গুনাহ আছে। নির্জনে ফেসবুকে না মহিলার ছবি দেখছো, মহিলার খবর শুনছো, আর ওই গান শুনছো, বাজনা শুনছো, অথবা কারোর সাথে খারাপ আচরণ করছো, বিভিন্ন পাপে জড়াচ্ছ, ফজরের জামাতে হাজির হও না, হ্যাঁ, বাড়ি গেলে নামাজ পড়ো, মাদ্রাসায় নামাজ পড়ো, বাড়িতে নামাজ পড়ো না গিয়ে। অনেক মানুষের ছাত্র আছে কিন্তু এই রোগ আছে, সাবধান কিন্তু আল্লাহকে ভয় করে নামাজ পড়ো। জি, তাহলে হবে না কাজ। জি, তারপরে হ্যাঁ, এলিম হচ্ছে আল্লাহর নূর, নূর, নূরুল্লাহ। হ্যাঁ, সুতরাং নূরুল্লাহ লা ইউতাল, আল্লাহর জ্যোতি। জ্যোতি কাকে দেবেন? যে জ্যোতিটাকে ধারণ করে রাখতে পারবে। গুনাহগারকে আল্লাহ দেবেন। দেখেন, অনেক পাপী আমাদের চাইতে অনেক বড় আলেম হয়ে গেছে। আমি জানি আমাদের বন্ধু মহলে, আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনা, ইউপিতে পড়াশোনা করেছি, অনেক সাথী সঙ্গীরা আছে আমার চাইতে পড়তে ভালো ছিল, আমার চাইতে ব্রেন তাদের ভালো ছিল, কিন্তু তাদের তখন দেখতাম নামাজে বড়ই গাফিলতি ছিল। সেগুলি পয়সা বানাতে হয়েছে, কিন্তু তাদের এলেমের নূর মানুষের কাছে পৌঁছেনি। বোঝা গেছে তো? তাকওয়া জরুরি, অত্যন্ত জরুরি। জি, গুনাহ থেকে বাঁচতে হবে। ক্লাস কি করে নিয়ে আসবো? হ্যাঁ, নিজের অন্তরে ক্লাস কি করে নিয়ে আসবো? আখিরাতকে মুখ্য উদ্দেশ্য বানাইতে হবে। হ্যাঁ, জান্নাত জাহান্নামকে সব চোখে দেখছি মনে করতে হবে। কান্নাহা রায়ু আইন, চোখে যেমন দেখছি মনে করতে হবে। দুনিয়াকে ইকতিসারুল আমাল, দুনিয়ার আশা আকাঙ্ক্ষাকে সীমিত করতে হবে। কতদিন বাঁচবো? অধিকাংশ ছেলেরা বা ভাইয়েরা যারা এখানে এসছেন, বোনেরা এসছেন, আমাদের 40 বছরের টার্গেট তৈরি করা আছে যে এতদিনে এত বড় হব আর এত কিছু করবো, তাই না? কিন্তু হয়তো আমাদের আজকে ফজর হবে না, হবে জানা আছে। মনে করবেন যে মাগরিব পড়েছি, হতে পারে এশা নসিব হবে না। এশা পড়ে যাচ্ছি, এখন এশা পড়ছি, হয়তো ফজর নসিব হবে না, আজকে মরে যাবো হয়তো। এটা যখন মনে করবেন তখন ইখলাস আসবে না, আখিরাতের জন্য কিছু কাজ করে জান্নাতে যাওয়ার জন্য। হতে পারে নামাজের আমল শেষ, রোজা শেষ, আর রমজান আসবে না। শেষ রমজান কতটাই ছিল, হয়তো অনেকের হচ্ছে, এরকম আমারও হইতে পারে, আপনারও হইতে পারে। জি, আর গুনাহ থেকে বাঁচবেন, তওবা ইস্তেগফার করবেন, তাহলে দেখা যাবে যে আল্লাহ ইখলাস দেবেন। আল্লাহ তৌফিক দান করুন। এই প্রশ্নের উত্তর চলে আসলো, গুনাহ থেকে বাঁচার সহজ পদ্ধতি কি? জি, ইসলামী পরিবেশ কি করে গড়া তোলা যায়? ইসলামী পরিবেশ গড়ার জন্য 3টি জায়গা ভালো করা লাগবে। এটা একটা লেকচারের খোলাসা, আমার একটা লেকচারের মানে সার কথা। আল বাইতুল মুসলিম, আল মাদ্রাসাতুল মুসলিমা, আল মুজতামা আল মুসলিম, 3টি জিনিস লাগে। বাড়িতে গেলে ইসলামী পরিবেশ পেতে হবে। বাড়িতে বাপ বেনামাজ, মা বেহায়া বেপরদা, মাদ্রাসায় পড়াচ্ছে, হবে না? হবে। বাড়িটা ইসলামিক হইতে হবে, ইসলামিক পরিবার। আল মাদ্রাসাতুল মুসলিমা, ইসলামিক পরিবেশ সেখানে থাকতে হবে। সেখানে নামাজ স্বেচ্ছায় স্বেচ্ছাধীন, পড়লো না পড়লো না পড়লো চলবে না। হ্যাঁ, এখানে হালাল হারাম বাছাই করে চলতে হবে। ফরজ ওয়াজিব আদায় করতে হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। সার্বিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আপনার স্কুলে গেলে নাজায়েজ কোনো কাজ করা লাগবে না। তাহলে মাদ্রাসাটাও ইসলামিক পরিবেশ হইতে হবে, স্কুলটা। আর আল মুজতামা মুসলিম, অনেকে মাদ্রাসায় পড়ছে, বাড়ি তো মাশাআল্লাহ আলেমের ছেলে, আর তার মাও বড় দিনদার, কিন্তু গ্রামটা এত খারাপ,
আছে যে বেনামাজির পাল, সব বদমাইশের পাল, সব বিড়ি খোর, সিগারেট খোর, সবগুলি হচ্ছে লম্পট সব। হ্যাঁ, তাহলে কি করে এই ছেলে মানুষ হবে খারাপ পরিবেশ? আল মুসলিম আল মুসলিম, মুসলিম সোসাইটি হইতে হবে, ইসলামিক সোসাইটি হইতে হবে। এই তিনটা যদি ঠিক রাখতে পারেন তখন আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে। আর তিনটাতে যত ঘাটতি হবে তত মাইনাস হতে থাকবে। জি, আশা করি বুঝতে পারছেন। سؤال السائل: جاء رجل الى المسجد لاقامه الصلاه والصلاه قامه وتم جميع الصفوف ليس فيها خلل، اين يقوم هو وكيف يقوم؟ মাশাআল্লাহ। বলছেন প্রশ্ন, একজন লোক আসলো মসজিদে, জামাত শুরু হয়ে গেছে আর কাতার ফুল হয়ে গেছে, ডানে বামে কোনো দিকে জায়গা নেই, এখনো বেচারা দাঁড়াবে কোথায়? একজনকে টানবে, এটা একটি মত। আর একটি মত হচ্ছে যে না, টানবে না, কি করবে? সে একাই দাঁড়িয়ে যাবে। দুটোই মত ফুকাহাদের আছে, মাসলা ইখতিলাফি। এর মধ্যে সহি গলত বলবো না, রাজে আল্লাহু আলাম, একজনকে একটু ইশারা করে টেনে নেবে। যারা এর বিপরীত ফতোয়া দিয়েছে তারা বলছে যে আপনি যখন টেনে নিলেন ওর নেকি কমিয়ে দিলেন, আগে থেকে পিছনে টেনে নিলে তো নেকি কমিয়ে দিলেন। হ্যাঁ, আর তার দ্বিতীয় ক্ষতি করলেন, তার খুশু নষ্ট করলেন, ওকে ডিস্টার্ব করলেন, হাঁটতে হইলো, একটু পিছনে সরতে হইলো, খুশু নষ্ট করলেন। এটা আপনি একাই দাঁড়িয়ে যান। এর উত্তর হচ্ছে যে তার নেকি কমবে না, কারণ সে মানুষের উপকার করার জন্য পিছনে এসছে, সুতরাং তার নেকি পূর্ণ আল্লাহ দেবেন। আগের কাতারে যতটা থাকলে ততটাই পাবে সে। 2 নম্বর, একটু যে ডিস্টার্ব হইল সেই ঘাটতিটা আল্লাহ পূরণ করে দেবেন, কারণ সেটা মাসলাহাতুস সালাহ, মাসলাহাতুল জামা, মাসলাহাতুস সালাত হয়েছে। সেই জন্য এই মতটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি। আর যারা বলছেন একাই দাঁড়িয়ে যাবে, সে বলছে সে মাজুর যেহেতু, কিন্তু হাদিসে যেহেতু খুব শক্ত শব্দ এসছে যে যেই ব্যক্তি কাতারের পিছনে একাই নামাজ পড়লো, নবী সাল্লাল্লাহু বললেন যে তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ পুনরায় পড়ো, নামাজ তোমার হয়নি। সুতরাং সতর্কতা অবলম্বন করা ভালো, একাই না দাঁড়িয়ে আপনি একজনকে টেনে নেবেন। আল্লাহ क्या औरतें नमाज जनाजा पढ़ सकती है और क्या वो ड्यूटी दे सकती है? औरत নামাজ জানাজা পড় सकती है। মহিলারা কি জানাজা নামাজ পড়তে পারে? যদি মহিলারা কবরস্থানে গিয়ে পড়ে তো জায়েজ না, বুঝলেন না? যেমন আমাদের দেশে কবরস্থানে জানাজা হচ্ছে, হ্যাঁ, কিন্তু যদি পর্দার মধ্যে যখন গোসল টুসুল দেওয়া হয়েছে, কাফন টাফন দেওয়া হয়ে গেছে, আর লাশ রেডি হয়ে গেছে, মাইয়াত রেডি হয়ে গেছে, এখন পুরুষরা নিয়ে যাবে কিছুক্ষণ পরে উঠানে আঙিনাতে, সেখানে পড়ে নিল, অথবা ঘরের মধ্যে 2-10 জন মহিলা সেখানে পড়ে নিল, সে খাটটাকে সামনে করে, তাহলে জায়েজ ওলামারা বলেছে এটি জায়েজ। কথা বোঝা গেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা মহিলারা পড়েছেন না পড়েননি? হ্যাঁ, পড়েছেন। জি, তো এটা জায়েজ রয়েছে। কিন্তু যাবে আর একটা জায়েজ হচ্ছে যে পুরুষদের তাবে হয়ে মসজিদে যদি জানাজা হয়, সৌদি আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে জানাজা হয়, কবরস্থানে হয় না। কোথায় হয়? মসজিদ হারাম, মসজিদ নববীতে। আমাদের দাম্মামে 2-3টে মসজিদ আছে জানাজার শুরু, 3টে, এত মসজিদ 3টে মসজিদ আছে, ওগুলোতে জানাজা হয়। মহিলা সেকশনে ওইখানে আছে, ওরা জানাজা পড়ছে, আমরা এখানে জানাজা পড়ছি। এইটাও তাবে হয়ে, পুরুষ ইমামের তাবে হয়ে মসজিদে যদি হয়, কবরস্থানে না হয় তো জায়েজ। দুটো অবস্থায় জায়েজ। আর একটা অবস্থায় কবরস্থানে যে সেখানে জানাজা পড়া মহিলাদের জন্য জায়েজ না হয়। জি, আল্লাহ। আমি কলেজে পড়াশোনা করি, শিক্ষক শিক্ষিকা ক্লাসে আসলে তাদের সম্মান রাখতে দাঁড়াতে হবে, না দাঁড়ালে অবাধে, এখন আমার কর্মী। কলেজে বা স্কুলে যদি ছাত্রকে দাঁড়াইতে হয়, হাটে সেটি সার্কুলার থাকে, যথাসাধ্য সেটাকে সেটা বেঁচে থাকার চেষ্টা করবে। কিন্তু যদি দেখা যায় যে এখানে মুশকিল আছে, এখানকার আইন সেটাই, সুতরাং ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম জায়েজ রয়েছে। কারণ দাঁড়ানোর বিষয়টি, দাঁড়ানো জায়েজ কিনা এই মাসলা ইখতিলাফি রয়েছে। কোন দাঁড়ানো জায়েজ না, লা তাকুমু কামা ইয়াকুমুল আজমিদের মতো দাঁড়ানো, মানে অনারব পার্সিয়ান অগ্নি পূজকরা যেমন দাঁড়াইতো ঝুঁকে, এমন ভাবে দাঁড়াইলো এরকম করে, অথবা এমন ভাবে দাঁড়াইলো যতক্ষণ বসতে না বলবে বসবে না, এটা জায়েজ না। কিন্তু যদি কোনো মেহমান এসছে, ধরেন একজন বড় মেহমান এখানে চলে আসলেন, হ্যাঁ, বড়, আর আমি বসে আছি এখানে, আহলে হাদিসরা কিছু মানে শক্তপন্থী আছে ফতোয়ার ক্ষেত্রে, না বসে আসসালামু আলাইকুম, হ্যাঁ, না না, এটা বেয়াদবি এখানে একটা হয়ে যাচ্ছে। আরব দেশে যদি আমি আমার অফিসে বসে আছি, আমার সাথে জুনিয়রও আছে, কোনো আরবিয়ান আছে, আমি বসে সালাম করি, বলছি হাদা ফিকিবির, হ্যাঁ, অহংকার ভরা আছে অন্তরে, বুঝতে পারছেন না?
বুঝেছেন? সুতরাং এই ক্ষেত্রে অবকাশ আছে, এই সালাম মোসাফা করার জন্য। অথবা একজন মাজুর মানুষ, একজন দুর্বল বুড়ো মানুষ এসছে ওইখানে, আমি চট করে দাঁড়িয়ে গেলাম, আমি বসেছিলাম, আর দাঁড়িয়ে তাকে উঠিয়ে নিয়ে এসে আমার চেয়ারে ছেড়ে দিয়ে বসিয়ে দিলাম, জায়েজ, কোনো অসুবিধা, বড় ভালো মুস্তাহাব। কিন্তু কোন দাঁড়ানো জায়েজ না যে আমি আসলাম আর আপনারা বসেছিলেন, সবাই দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে গিয়ে বসেন বসেন বলবো, যেমন নেতারা আজকাল করছে, বসেন বসেন, তখন বসবেন না হইলে বসবেন না, এটা জায়েজ না। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি স্কুলে এমনটা হয় যে দাঁড়াইতে হবে আপনাকে সেখানে পড়ার জন্য যায়, ইনশাআল্লাহ প্রয়োজন হবে। আমার পিতা মুদিখানার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে, অনেক বারণ করা সত্ত্বেও শুনে না, এখন আমার করণীয় নাসিহা, উপদেশ দেবেন। আর আপনি যদি তার উপর নির্ভরশীল হন তাহলে আপনার জন্য এই রিজিক জায়েজ, আর আপনার বাপের জন্য রিজিক হারাম। বাবার রিজিক হারাম, আপনার রিজিক জায়েজ যতদিন আপনি স্বাবলম্বী হননি, কাজের লায়ক হন, কাজের যোগ্য হয়ে যাবেন, তখন আপনি এই রিজিক নেবেন না, নিজে কাজ করে খাবেন। অনেক বেশি হয়ে গেছে, অনেক প্রশ্ন আছে, ক্লান্ত হয়ে গেছে, আমি বুঝতে পারছি। শেষ করি আপনার হাতে না, ওরা ছেলেরা যা বলবে বা ভাইরা যা বলবেন, বাইরে থেকে যারা আসছেন তো গরম পানি আছে, ঠান্ডা পানি খেতে লাগবে। একটা প্রশ্ন এসেছে, আচ্ছা শোনেন, আমি বলছি, বাইরে থেকে যারা এসেছেন প্রশ্নের উত্তরে, যারা বাইরে থেকে জামিয়াতুল আলমের ছাত্র শিক্ষক ছাড়া যারা বাইরে থেকে এসেছেন একটু হাত উঠান তো। বাইরের মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম যে সব ছাত্র টুপি দেখে আর এই যুবক ভাইদেরকে দেখে যারা আলহামদুলিল্লাহ অধিকাংশ হেদায়েত জান্নাত লাইনের, কিন্তু আমি ভাবছিলাম যে সব তো মাদ্রাসার ছাত্র, তো ওইখানে তো বাইরের লোকই আসেনি, সবই তো বাইরের লোক। আপনারা হাত নামান, মাদ্রাসার ছাত্রগুলি হাত উঠাও একটু, এই পিছন দিয়ে। মাশাআল্লাহ, যাক এখন মনটাতে একটু ভালো লাগলো যে আমি আমার দিনী ভাইদেরকে যারা বাইরে থেকে এসেছে তাদেরকে কিছু কথা শোনাতে পারলাম। তো এখন আপনারা বলেন যে আমি কিন্তু ক্লান্ত মানে এই না যে উত্তর দিতে পারবো না, পারবো, কিন্তু ক্লান্ত এই জন্য যে এত লং টাইম বক্তব্য করব, আপনাদেরকে বিরক্ত করব, এটা আমার কাম্য নয়। আর এত লম্বা প্রশ্ন উত্তর দিয়ে আপনাদেরকে কষ্ট দেবো, এটা আমার কাম্য নয়। সুতরাং আপনাদের যদি মনে হয় যে আরো কিছু প্রশ্ন শুনবো, তাহলে হাত উঠান। মাশাআল্লাহ, এটা প্রশ্নের উত্তর দিতে হবে। জান্নাতে পুরুষেরা ৭৫টি হুর পাবে। কি চাই? জান্নাতে পুরুষেরা ৭৫টি হুর পাবে, হ্যাঁ, তো মেয়েরা কি পাবে? মহিলারা। আচ্ছা, দুনিয়াতে একজন দিনদার, পরে উত্তর দিচ্ছি আমি, দুনিয়াতে একটা ইলজামি জবাব দিই, তারপর একটা দলিল ভিত্তিক জবাব দিই। আচ্ছা, দুনিয়াতে, হ্যাঁ ভালো করেছেন, দুনিয়াতে কোন নেক মানুষ, এখানে ২-৩ স্ত্রীওয়ালা কোনো মানুষ আছে কিনা? আমরা সব মুআহিদিন, কিন্তু আমরা সব তৌহিদবাদী, বুঝলেন? তৌহিদবাদী, এ মৌলানারা বুঝেছে, আলেমরা বুঝে, মুআহিদিন। আচ্ছা, যখন কোন দিনদার পুরুষ ২, ৩, ৪টা স্ত্রী রেখেছে, তারাও দিনদার, তো ওই ৪টা স্ত্রী কি তারা বলবে তুমি ৪ জনের কাছে যাচ্ছ, আমিও ৪ জনের কাছে যাব? বলবে কেউ? দুনিয়াতে বলেন, অথচ দুনিয়া হচ্ছে কুপ্রবৃত্তির ফিতনার জায়গা। তাহলে জান্নাতে কি করে বলবো এই কথা? আর ওই আকাঙ্ক্ষাই বা কি করে করবে? বোঝা গেছে না? আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তাই দেওয়া হবে। জান্নাতে পুরুষরা চাইবে নারী, দুনিয়াতে পুরুষদের চাহিদা যদি নাও পারে, আমরা জীবনে পারেও নি, তবু মনটা চায় যদি 4টা হইতো কত না ভালো হইতো, তাই না? ঠিক না? মন চাইবে, এটা পুরুষের স্বভাব। নারীদের স্বভাব, দিনদার নারী, ও পুরুষ ফিতনা চাইবে, ও চাই স্বামীকে পেয়েছি, এই স্বামীর সাথে জীবন কাটবে, ঠিক না? জান্নাত ঠিক ওই রকমই, নিজের স্বামীকে পেয়ে এত সুখী হবে যে তাতে যথেষ্ট। আল্লাহ বাস বাস বাস, আল্লাহ বলে না, ঠিক না? জি, এটা হচ্ছে উত্তর। আমি কাউকে টাকা ধার নিয়েছি, হ্যাঁ, আমি কাউকে টাকা ধার নিয়েছি, তাকে অনেক দিন থেকে দিতে পারিনি, না, পার্থক্য আছে, পারিনি না পারি না, পারিনি।
পারিনি মানে আর্থিক অভাবে পারেনি। এই আর্থিক অভাবে আবার যদি দিচ্ছি ঢিলাম ঢিলি। হ্যাঁ, আমাদের দেশের স্বভাব কি জানেন, টাকা ধার নেওয়ার পরে ভাবে যে চাইলে দেখা যাবে, না চাইলে দেব না, না চাইলে দেব না। আমাদের এক ছাত্র দাম্মে আর এক ছাত্র তার কাছে ধার চেয়েছে, সব দাড়িওয়ালা, দুটো দাড়িওয়ালা, আমি বিনা দাড়িওয়ালার কথা বলছি, মানে প্র্যাকটিসিং মুসলিম, তারা খানিকটা ধার্মিক, অনেকটা ধার্মিক, হ্যাঁ, সহি আকীদা মানহাজে। তো বলছে, ভাই শাইখের কাছ থেকে তো শুনেছি যে কোরআনে সবচেয়ে বড় আয়াত হচ্ছে কিসের, ফাকতুবু, লেখাপড়া, ধার দিবে, ধার নিবে তো লেখাপড়া করে না। তা আপনি আমার কাছ থেকে তো আপনি 2-3 হাজার রিয়াল ধার নিচ্ছেন, তো একটু লিখে একটু সাইন করে দেন আপনার একাম্মা ফটোকপিতে। তো বলছে, বিশ্বাস করেন না আমাকে, আপনি আমাকে বিশ্বাস করেন না আপনি? হ্যাঁ, আমি কি বেঈমানি করবো? আউযু বিল্লাহ। তাহলে আপনি কি কোরআনের আমল করতে চান না? হুকুম সুন্নাতি হোক না কেন, ফরজ নাই হোক, ফাকতুবু, কিন্তু আপনাকে আমল করতে বলা হচ্ছে, অসুবিধা কোথায়? আচ্ছা, টাইম যদি বেঁধে দেওয়া হয়, যে কোনো ব্যক্তি আমাদের শেষবাদী সমাজ, এই এলাকায় যে আমি আলোচনা করছি, যদি বলি তোমাকে টাকা দিলাম, হ্যাঁ, 1 মাসের মধ্যে কিন্তু দিতে হবে, আরে এত পড়াপড়ি, এত পড়াপড়া দিব, বুঝতে পারছেন না? না, মোটেই জায়েজ না। আর এলা আজালিল মুসাম্মা, আল্লাহ বলছেন সময় নির্ধারণ করো, এই না যে নিলাম দেব কোনো বছরে দেব কোনো কাল, না, মোটেই জায়েজ না। সময় বেঁধে দেন, আর তার আগে বলে যে ভাই পারলাম না, মাফ করবেন, একটু সময় দেন, জি, তখন ফান্নাজারাতুন ইলা মাইসারা, তখন তাকে ছাড় দেওয়া হবে। যাই হোক, এখন পাচ্ছেন না ওই ব্যক্তি, যদি সে মুকাসসির, ত্রুটি করে থাকে, অবশ্যই গুনাহগার, অবশ্যই গুনাহগার, কাবীরা গুনাহ করেছে, তওবা করা ফরজ। মানুষের হাত নষ্ট করেছে, সেই লোককে এখন পাচ্ছে না, তার বাড়ির যদি ঠিকানা জানে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে, বাড়ির ঠিকানা জানেন না, বা সেই লোক মারা গেছে, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদেরকে দিয়ে আসতে হবে। সেটাও যদি হদিস না পায়, জানেই না যে তার কোথায় বাড়ি, তাহলে ওলামারা বলেছেন তাখাল্লুসের জন্য, মুক্তি লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, তার সওয়াবের আশায় দান করে দিল, আল্লাহ আমাকে মাফ করো, আর এই নেকিটা যেন সে পায়, দান করে দিলাম। জি, এটা শেষ সমাধান, কিন্তু এটা এত সহজে নয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন, নাম নারা ফি আসল রাদি বা'দ আল-খুতাবা আল্লাযীনা ইয়াখতুবুনা ফি হাফলা ওয়া ইয়ানসাহুনা আন-নাস ওয়া না'ুদ্দুহুম মিন আহলি আল-হাদিস, মাযা হুম ইয়াকুলুনা ফি আহলি আল-খুতবা মিন আল-মুমকিন আন তাতলা আশ-শামসু মিন আল-মাগরিব, লাকিন লা ইয়াকুনু কওলি খাতা, হাল নাফহাম হুয়া মিন আহলি আল-হাদিস? প্রথম লাইনটা কি বলছেন? নাম নারা ফি আসল রাদি বা'দ আল-খুতাবা আল্লাযীনা ইয়াখতুবুনা ফি হাফলা। বলছে কিছু কিছু বক্তা আমাদের আলেমদের সমাজে আছে, যারা খুব প্রসিদ্ধ, মানে প্রখ্যাত বক্তা আর খুব জনপ্রিয় বক্তা, কিন্তু তারা যখন বক্তব্য করে, চ্যালেঞ্জ করে কথা বলে, আর বলে যে আমার কথায় সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার কথায় কোনো ভুল হতে পারে না, সেই ব্যক্তি মুত্তাবিউল হাওয়া, সে কুপ্রবৃত্তির অনুসারী, সে নবী নয়, রসুল নয়। তাহলে কি করে তার কথা ভুল হতে পারে না? আমি তো বলছি আমার কথা সবগুলি ভুল হতে পারে, সবগুলি ভুল প্রমাণ হইতে পারে, হয়তো আমি বুঝি না, আমার এলেমের অভাব আছে, বুঝা গেছে, যে ফতোয়া মাসলা মাসাইল বললাম সবই ভুল হইতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। মানুষ ভুল করে না, আদম ভুল করে দিলেন, আম্বিয়া রসুলগণ বিনা এতে বিনা বহিতে কথা বললে যদি, হ্যাঁ, বা কোনো কিছু বললে যখন ভুল সিদ্ধান্ত হইতে পারে, তো আমাদের হইতে পারে না। তবে নবী রসুল আর আমাদের মাঝে পার্থক্য, নবী রসুলের ভুল হইলেই ছোট ভুল হইত, আর সাথে সাথে ইসলাম সংশোধন করে দেওয়া হইত, কিন্তু আমার হতে পারে সারা জীবন চলে গেল, ভুল পথ থেকে রুজুই করলাম না, ফিরে আসলাম, এটাই হচ্ছে পার্থক্য। কথা বোঝা গেছে? কোন বক্তা যদি বলে যে আমার কথায় কোন রকম ভুলের সম্ভাবনা নেই, তাহলে তার ফতোয়া নেওয়া জায়েজ নয়। আল্লাহর রাস্তে ভালো করে বলছে, আমার কারোর সাথে শত্রুতা নেই, আমি খুব ফ্রি মানুষ, আমার কারোর সাথে শত্রুতা রাখি না, আর সে আমার প্রতিদ্বন্দ্বীও না, আর আমি কোনো মার্কেটের বক্তা নয় যে আমার মার্কেটকে কমিয়ে দিচ্ছি, এমনও কিছু নয়, যার ফলে এসব কোনো সমস্যা, আমার দুনিয়াদারির কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সাবধান, মুখলেস, যার মধ্যে লিল্লাহিয়াত আছে, তার কাছ থেকে ইলম নেবেন, ফতোয়া নেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা 3 ভাই, বাবা বড় ভাইকে জমি বেশি দিতে পারবে? আমরা 3 ভাই,
বাবা বড় ভাইকে বড় ছেলেকে বেশি জমি দিতে পারবে? বড় ভাইকে যদি বেশি জমি দিতে হয় তাহলে প্রথম কথা, যদি বড় ভাই, আমাদের দেশে তো মানে পারিবারিক যে পরিকাঠামোটা সেটা তো অন্যরকম, আসলে ইসলামী শরিয়া ভিত্তিক নয়। বড় ভাই 20 বছর ধরে সংসারে কাজ করেছে, একটা পয়সাও সে নিজে পকেটে রাখতে পারেনি, সব ওই বাপের খাতায় গেছে, মায়ের খাতায় গিয়েছে, যা ইনকাম করেছে বাপ মায়ের নামে, বাপ মায়ের নামে। তাহলে এতদিন যে ইনকাম করলো, সে বাইরে ইনকাম করলে কিছু করতে পারতো না। তো বাবা বলবে যে বড় ভাই, বড় ছেলে যেহেতু এতদিন ধরে সংসারে কাজ করেছে, তার যদি সে ইনকাম করতো, অনেক টাকা করতো, সুতরাং তাকে আগে তার পারিশ্রমিক হিসাবে, সংসারের অবদান হিসাবে এতটা দিয়ে দেবো, তারপরে বাকি জীবদ্দশায় লিখে দেবে, জীবদ্দশায় সে লিখে দেবে। এটা আতিয়া নয়, এটা হচ্ছে তার পারিশ্রমিক, এইভাবে দিতে পারে। আর একটা হচ্ছে যদি এমনটা না হয়, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো সে এগিয়ে যেতে পারেন, আর্থিক দিক থেকে দুর্বল, আর বাকি অন্যরা শিক্ষিত হয়েছে, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে সুখী আছে, একটা ছেলেকে কম একটা ছেলেকে বেশি দিতে চায়, তাহলে অনুমতি ক্রমে দেবে। ইস্তিজান যদি করেন, অনুমতি নিয়ে নেয়, যেমন আমার কাছে যদি অনুমতি নিয়ে নেয় আমার আব্বা আম্মা যে ওদেরকে একটু বেশি দেবো, যে তোমার কাছে একটু বেশি আছে, ওদের কাছে কম আছে, যাই আছে আমি অনুমতি দিলে কোনো অসুবিধা, আমি পুরোটাই দিয়ে দিতে পারি, যে আমি আমার ভাগ আমি নেব না, যাই আছে, কোনো অসুবিধা নেই, কথা বোঝা গেছে। কিন্তু আমার মতের বিপক্ষে আমাকে দেবেন না, আমি সচ্ছল, সেজন্য এটা চলবে না। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। চুল দাড়ি সাদা রাখা কি ইহুদি খ্রিস্টানদের আলামত? আসলে আমি মনে করি প্রশ্নটা এখানে বলেছেন, কিছু আগে বলেছেন যে চুল দাড়ি সাদা রাখা, যাদের চুল দাড়ি পেকে যাচ্ছে তারা যদি সাদা অবস্থায় ছেড়ে দেয়, এটা ইহুদি খ্রিস্টানদের আলামত। দলিল ওকে বলেন যে দলিল, আমার তো জানা নেই কোনো দলিল যে সাদা দাড়ি রাখা যাবে না, একটি দলিল দেখাইতে হবে, আজ পর্যন্ত আমি জানি না, বা আমার তো ওলামায়ে কেরাম আছেন, যদি কোনো দলিল জানা থাকে আফিদুনি আফাদাকুমুল্লাহ, আমাকে বলুন, আমি আজকে আমার অজ্ঞতা দূর করে নেব, কিন্তু কোনো দলিল নাই। এই জন্য এই মাসলার তাহকিক হচ্ছে যে চুল, পাকা চুল বা পাকা দাড়িকে খেজাব লাগানো, রঙানো মুস্তাহাব, ব্যাস, এর বেশি নয়, ওয়াজিব না, ফরজ না, কিছুই না, সেটা মুস্তাহাব করলে ভালো। হ্যাঁ, আর যদি কেউ সাদা রেখে দেয় জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই। যদি কেউ রঙায়, দুই রং জায়েজ রয়েছে, একটি হচ্ছে শুধু মেহেদি দিয়ে, যেটা লালের দিকে যাবে পুরোপুরি, আরেকটি হচ্ছে মেহেদি হেন্না এবং কাতাম মিলিয়ে। হাদিস সুনানে নাসাইতে রয়েছে, ইন্না আহসানা মা গায়্যারতুম বিহি শাই আল হেন্না ওয়াল কাতাম, সবচেয়ে ভালো আহসানা, আরবি মাদ্রাসা ছাত্ররা ভালো ইসিম তাফসীর, আহসানা মা গায়্যারতুম বিহি শাই, যদি সাদা চুল, কাতাম এক ধরনের ঘাস, যেটাতে ব্যাখ্যা যারা করেছেন সারেহীন তারা বলেছেন, ভাষ্যকারগণ, সেটা হচ্ছে কালোর দিকে নিয়ে যায়, দুটোর সংমিশ্রণে সেটা কি হবে, আসওয়াদ মাইল ইলাল হুমরা, লাল এবং কালোর সংমিশ্রণ হবে, ব্রাউন হবে। জি, আমি একসময় প্রথম দিকে একটু অল্প, আমার তো বেশি দিন রঙানো শুরু হয়নি, আমি শুধু খেজাব হেন্না লাগিয়েছিলাম, দেখলাম যে সেটাতে যেগুলো কালো আছে, আমার অনেক কালো এই সাইডে আছে, এই সাইডে কিন্তু কালোগুলো হয়ে যাচ্ছে কি সব, ওগুলোকে লাল করে দিচ্ছে, আমাকে কালো তো লাল করতে বলা হয়নি। তো আর তারপর এই হাদিসটা যখন আসলো যে শুধু হেন্না মেহেদির চাইতে দুটোর সংমিশ্রণ বেশি আহসান, তো আমার তাহকিকে আর অনেকে লিখেছেন, আপনারা দেখবেন ফতোয়াটি, যে দুটো মিক্স করে যদি ব্রাউন করে এটা বেশি উত্তম। আর কালো জায়েজ নয়, কালো জায়েজ একেবারে কালো করে দেবে যুবকের মতো, এইটা জায়েজ নয়। আল্লাহু তাআলা। জি, আর হুকুম হচ্ছে সুন্নাত মুস্তাহাব। জি, মসজিদের পাশে এক মহিলা বসবাস করে, হ্যাঁ, তিনি জুমার নামাজ মসজিদের জামাতের সাথে পড়তে চান, কিন্তু মসজিদে মহিলাদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই, তাই তিনি বাড়িতেই বসে জুমার খুতবা শুনেন এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। তিনি কি এরকম করতে পারেন বাড়িতে? দুটো শর্তের সাথে করতে পারেন। মসজিদের ইমামের তাকবীরাত শুনতে পাচ্ছেন, এক। দুই নম্বর হচ্ছে মসজিদের সাথে তার বাড়ি লাগানো আছে, সেটে আছে, হ্যাঁ, দেওয়ালের সাথে দেওয়াল সেটে আছে, এই মসজিদের সাথে ওর বাড়ি যদি হয়, কিন্তু মাঝখানে বড় রাস্তা আছে, অথবা আরো দু একটা বাড়ি আছে, অথবা আরো স্কুলের বিল্ডিং, মাদ্রাসার বিল্ডিং আছে, তারপরে বাড়ি, কিন্তু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আর শুধু আওয়াজ শুনে ইক্তেদা করা যায় না, বিচ্ছিন্ন কাতারে সালাত আদায় করা যায় না। শেয়ার মার্কেটে ব্যবসা করা যায় না?
শেয়ার মার্কেট ব্যাপক মাসলা, আল্লাহ তাআলা ব্যাপক মাসলায় আমি যাচ্ছি না, ফিকহি মাসলা খুব ইফতা বোর্ডের জন্য রেখে দিচ্ছি। হালাল হলে হালাল, যদি তার কন্ডিশনগুলো শর্তগুলো ঠিক থাকে। আর যদি দেখা যায় যে তাতে হারামের বিভিন্ন দিক আছে, যে দিকগুলি বৈধ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কাওয়ায়েদগুলি রয়েছে, কাওয়ায়েদুল বই নীতিমালা, সেগুলিতে হারামের আওতাভুক্ত হয় বলে হারাম। জি। কেউ যদি 3 দিনের বেশি ঝগড়া করে কথা না বলে তো কি হবে? 3 দিনের বেশি কোন মুসলিম আর এক মুসলিমের সাথে যদি কথা না বলে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার, সেই ব্যক্তি বা উভয় ব্যক্তি গুনাহগার। এবং সহিহ হাদিস, যখন ফেরেশতারা তাদের ওই দুইজন যে ঝগড়া করেছে আর কথা বলছে না, দেখাও অথচ কথা বলার সুযোগ আছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, এই একদিকে রাস্তা টান দিচ্ছে, ওইদিকে টান দিচ্ছে, দেখলে এইরকম যদি হয়, তাহলে আমলগুলি যখন নামাজ রোজা ইবাদত বন্দেগীর আমল ওপরে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ বলেন না 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 না, ওপরে নিয়ে আসা হবে না, ওদের আমল নিয়ে না। আনজেরু হাযাইনি, হাদিসটি ভালো করে শোনেন, কারণ আমাদের সম্পর্কের অবস্থা খুবই খারাপ দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য। মনগুলি আমাদের খুব ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে আমাদের সমাজে। একটুতেই ঝগড়া, একটুতেই গন্ডগোল, একটুতেই সুন্নত নিয়ে ঝগড়া করে আর কথা বলে, এটা অথচ সুন্নতটা না করলে চলবে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনজিরু হাযাইনি, এই দুইজনকে সময় দাও, হাত্তা ইয়াস্তালিহা, যতদিন তারা মীমাংসা না করবে। মীমাংসা না করলে তাদের আমল ওপরে নিয়ে আসিও না আমার কাছে। সুবহানাল্লাহ, আমল কবুল হবে না, সাবধান আল্লাহর ওয়াস্তে। তাহলে কি করতে হবে? আপনাকে আপন জায়গা থেকে চেষ্টা করতে হবে, সবচেয়ে সর্বনিম্ন চেষ্টা। ও কথা বলে না, আপনি ওখান থেকে আসসালামু আলাইকুম বলেন, সালাম আলাইকুম। যদি আপনার দিকে তাকাইলো, তাহলে বলেন কেমন আছেন, কেমন আছো ভাই। আর যদি না তাকাই, যখনই ওখান দিয়ে গুজরিবেন আপনি তার পাশ দিয়ে সালাম আলাইকুম। সালাম দিয়ে দিলে আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন, এক পক্ষ কমপক্ষে গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন। জি, শেষ, লম্বা হয়ে গেছে, অনেক যথেষ্ট হয়ে গেছে। জি, শুকরান, জাযাকুল্লাহ খাইরান ওয়া ইহসানান জাযা। আলহামদুলিল্লাহ, আমরা মালিক থেকে নিয়ে আমাদের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা আর আমরা শুনলাম, আমাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা, তার সঙ্গে সঙ্গে আমরা প্রশ্ন উত্তর শুনলাম। যারা এই সকল উপস্থিত হয়েছেন এখানে বাইরে থেকে